আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন একটি রান্না আজকে দেখবেন। অনেকে হয়তো এই রান্নাটা অনেক ভালো লাগবে, আবার অনেকের হয়তো এই রান্নাটা পছন্দ নাও হতে পারে। পছন্দ না হলেও একবার রান্নাটা দেখে যাবেন। প্রথমে পাটাতে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে ভালোভাবে মিক্স করে বেটে নেব। পেঁয়াজ বাটা হলে তুলে নেব। পাটাতে কিছুটা সরিষা, কিছুটা ধনে দিয়ে, কিছুটা শুকনা মরিচ আর কিছুটা কাঁচা মরিচের জাল দিয়ে দেব। কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেব। কিছুটা পানি দিয়ে ভালোভাবে পিষে নেব। এক এক করে সব কিছু মিক্স করে বেটে নেব, যাতে দানা দানা ভাব না থাকে। জালটা যার যার পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার কিছুটা ধনেপাতা নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পাটায় নিয়ে নেবেন। পাটায় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে উস্তের বিচিগুলি বের করে নেবেন। বের করে নেওয়া হলে পাটায় ভালোভাবে পিষিয়ে নেবেন, যেন কোনো দানা দানা ভাব যেন না থাকে। থাকলে মুখে কামড় পড়লে খারাপ লাগবে। চুলায় বসিয়ে সরিষার তেল দিয়ে দেব। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিয়ে মশলাগুলি দিয়ে দেব কড়াইতে। একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দেব। মশলাগুলি ভালো করে ভাজা করে নেব। এবার উস্তের ভিতরে ভালো করে মশলাগুলি দিয়ে দেব। মশলা দেওয়া হলে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এবার এক এক করে উস্তেগুলো কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব।